কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আজকে যেরকম ভাবে আমি প্রত্যেক মাসে আসি সেরকম ভাবে চলে এসেছি জুন মাস থেকে আপকামিং যে সমস্ত মাসগুলো আছে তার মধ্যে সেরা সেরা কিছু চাকরির খবর নিয়ে। এবং এইবার তো আমাদের চাকরির খবর আরো বেড়ে গেছে। এটা আমাদের একটা অনেক দিনের অপেক্ষার পর এটা ঘটেছে। তোমাদের বা আপনাদের প্রত্যেকের এতদিনের প্রতিবাদ অপেক্ষার পর ঘটেছে। তো আজকে আমি এমন কিছু চাকরির কথা বলতে এসেছি যেটা 18 থেকে 40 বছর পর্যন্ত সমস্ত এজ গ্রুপের লোকেরা দিতে পারবেন। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রেল এবং ব্যাংক, এছাড়াও এমন দুটো চাকরি আছে যে দুটো চাকরির খবর অনেকে এখনো জানে না, সেরকম জায়গায় তোমরা চাকরি করতে পারবে। এবং শূন্য পদ যদি আমি মোট করি, টোটাল করি, সেটা 1 লাখের বহু বেশি শূন্য পদ। তো ভাই শুরু করে দিয়ে আজকের ছোট্ট ক্লাস। প্রত্যেককে ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যে ভাই বোনেরা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই, কারণ এখানে অনেক অথেন্টিক ইনফরমেশন সুন্দর করে দেওয়া হয়। আর যারা অলরেডি ক্লাস করো তারা তো জানোই কতটা সুন্দরভাবে গুছিয়ে এখানে সমস্ত কিছু পড়ানো হয়। তারা ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও। প্রত্যেকটা চাকরির রেসপেক্টিভ লিঙ্ক আমি ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, তো তোমরা কোনো চাপ নিও না। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের টপিক। দেখো, ফার্স্ট যে চাকরির কথাটা বলবো WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি। এটা নিয়ে আমার আর কিছু বলার নেই। এখানে যারা আছো বা আছেন তাদেরকে আমি নতুন করে বলার মতো কিছু নেই। শুধু এইটুকুই বলবো, সুপ্রিম কোর্টের অর্ডার আছে ডিসেম্বরের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার। এক্সপেক্টেড এক্সাম ডেট হচ্ছে সেপ্টেম্বর, অক্টোবরে তার রেজাল্ট আউট, নভেম্বরে সমস্ত কিছু বাকি অফিসিয়াল কাজকর্ম হবে এবং ডিসেম্বর থেকে পোস্টিং দেওয়া জয়েনিং লেটার হাতে চলে আসবে। টোটাল গ্রুপ সি গ্রুপ ডিতে 8477টা পোস্ট আছে। গ্রুপ সি গ্রুপ ডির যোগ্যতা কি? গ্রুপ সির জন্য হচ্ছে 10th এবং গ্রুপ 8-এর জন্য আমাদের চলে আসছে 8ম শ্রেণী পাস। এনারা হচ্ছেন নন টিচিং স্টাফ। আমরা স্কুলে সেই কাকু বা ম্যাডাম যাদের চিনতাম না, তারা হচ্ছেন এটা। এছাড়া SLST-তে টোটাল 35,726 পোস্টের জন্য নোটিফিকেশন বেরোবে সামনে এবং টোটাল এতগুলো পোস্ট আছে। গ্রুপ সি গ্রুপ ডি এবং SLST মিলিয়ে টোটাল 44,203 খানা পোস্ট আছে। এক্সাম ডেট কিন্তু ভাই আমাদের এস্টিমেটেড হচ্ছে সেপ্টেম্বরে। খুব তাড়াতাড়ি আমাদের নোটিফিকেশান আউট হয়ে যাবে। জুন মাসেই নোটিফিকেশানের কমপ্লিট নোটিফিকেশান, রেজিস্ট্রেশন, বাকি সমস্ত প্রসেস তৈরি হয়ে যাবে। তো প্রত্যেককে ভালো করে প্রস্তুতি শুরু করে দাও বা দিন, কারণ এই সুযোগটা কিন্তু এতদিন পর এরকম একটা ব্যাপার, এটা কি স্বপ্ন নাকি আমরাও বুঝতে পারছি না। তো যাই হোক, বেস্ট অফ লাক সবাইকে। ভালো করে সবাই প্রস্তুতি নিন। এবং যারা নতুন গ্রুপ সি গ্রুপ ডি দেবে ভাই, যারা নতুন আছো তাদের জন্য কিন্তু একটা অসাধারণ ব্যাচ আমাদের আছে, একদম ডাইরেক্ট গ্রুপ সি গ্রুপ ডিকে টার্গেট করে। তারা কিন্তু ভাই আর মিস করো না। আমি ব্যাচের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। যদি কোনো কিছু ইনফরমেশান জানতে হয় 7203084697, যে কোনো রকম হেল্প বা যে কোনো রকম কিছু জানার জন্য আমাকে এই নাম্বারে SMS করতে পারো। ঠিক আছে ভাই, চল নেক্সট আমরা যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে এসএসসি হচ্ছে এমন একটা এক্সাম যেটা প্রত্যেক বছর আমাদের হবেই। এবং এসএসসির প্রিপারেশন যদি আমরা ভালো করে নিই তাহলে আমরা কিন্তু অনেকগুলোর এক্সামের প্রিপারেশন একসাথে কভার হয়ে যায়। পিএসসি থেকে শুরু করে, রেল থেকে শুরু করে অনেক রকমের কোশ্চেন তোমার এক্সাম। তো ভাই এসএসসির আপকামিং তো আমাদের 5টা এক্সাম আছেই। ফার্স্ট হচ্ছে সিলেকশন পোস্ট। এসএসসি সিলেকশন পোস্টকে বলা হয় যে স্বপ্ন পূরণের পরীক্ষা। কারণ এমন অনেক চাকরি আছে বা এমন অনেক এক্সাম আছে যেগুলো হয়তো অনেক ছাত্রছাত্রীরা ক্র্যাক করতে পারে না, কিন্তু সিলেকশন পোস্ট তারা ক্র্যাক করে ফেলে। একমাত্র পরীক্ষা যেখানে গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ এ গেজেটেড লেভেল অবধি একটা পরীক্ষার মাধ্যমে হয়, কোনো রকম টিয়ার 2 হয় না। কিছু পোস্টের ক্ষেত্রে টাইপিং টেস্ট আছে, কিছু পোস্টের ক্ষেত্রে খালি প্রিলিমস আছে। মিনিমাম স্কোর
যদি আমি নর্মাল টাইপিংগুলোর ক্ষেত্রে বলি তাহলে 130-40, এবং যেগুলোতে খুব কম ভ্যাকেন্সি থাকে সেখানে 160-70 মতো তুলতে হবে, কিছু করার নেই, কারণ ওখানে সিঙ্গেল ডিজিটে অনেক ভ্যাকেন্সি থাকে। কিন্তু অল টোটালে যদি আমরা দেখি অনেক ভ্যাকেন্সি আমরা পাবো। কিছু কিছু পোস্টে 30+, 33+ কিন্তু থাকে ভাই। এটাকে কিন্তু তোমরা টার্গেট করো। 24 জুলাই হচ্ছে এর এক্সামিনেশন, 2 জুন এর ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অর্থাৎ আগামীকাল থেকে। নেক্সট হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফি। যে সকল ভাই বোনেরা অঙ্ককে একদম দূরে ঠেলে রাখতে চাও তাদের জন্য সব থেকে ভালো পরীক্ষা হচ্ছে এসএসসি স্টেনোগ্রাফি, কারণ এসএসসি স্টেনোতে কোনো রকম অঙ্ক থাকে না, কোনো জায়গাতে আমাদের অঙ্ক থাকে না পরীক্ষায়। এবং এসএসসি স্টেনোতে টোটাল দুটো পার্ট হয়, একটা হচ্ছে গ্রুপ সি, একটা হচ্ছে গ্রুপ ডি। গ্রুপ সি লেভেলের যে পোস্টটা আছে, গ্রুপ সি যেটা আছে সেটা হচ্ছে টোটাল 60,000+ স্যালারি সেখানে তুমি পাবে। এবং স্টেনো গ্রুপ ডি পোস্ট কিন্তু গ্রুপ ডি লেভেল নয়, নাম হচ্ছে স্টেনো গ্রুপ ডি, সেখানে তুমি মোটামুটি 48,000-এর কাছাকাছি কিন্তু ভাই স্যালারি পাবে। কোনো রকম অঙ্কের এখানে দরকার নেই, নো ম্যাথস। এবার তোমরা বলবে যে স্যার সবই তো বুঝলাম, কিন্তু আমি স্টেনোগ্রাফি তো পারি না, আমি টাইপিং পারি না, শর্ট হ্যান্ড পারি না, কোত্থেকে শিখবো? চিন্তা করো না, এই সমস্ত প্রবলেমের সলিউশনের জন্যই আমরা আছি। আড্ডা 24/7 বেঙ্গলি আছে। আমাদের যে রিসেন্ট ব্যাচটা আছে এসএসসি 10th 12th লেভেলের ব্যাচ, সেই ব্যাচে এসএসসি স্টেনোগ্রাফির পুরো ভিডিও কোর্স অ্যাড করে দেওয়া আছে, অর্থাৎ তুমি অনলাইনেই ঘরে বসে এখন স্টেনোগ্রাফিটা কিন্তু ভাই শিখে নিতে পারবে। যদি মনে হয় যে স্যার আমি চেক করাবো বা কী করে শিখবো, কোনো রকম কিছু দরকার হলে 7220-308-4697 আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে জানিও, ডাইরেক্ট কলে আমাকে নাও পেতে পারো, হোয়াটসঅ্যাপ করে জানিও, আমি বা আমার টিম রিপ্লাই অবশ্যই দিয়ে দেবে। তো যারা এসএসসি স্টেনো জানো তো, এখানে কম্পিটিশন খুব লো, প্রচণ্ড লো কম্পিটিশান। ভালো ভালো সেক্রেটারিয়েটে তোমাদের চাকরি হবে, ভালো ভালো মিনিস্ট্রিতে তোমাদের চাকরি হবে, কম্পিটিশান এখানে বিভৎস লো। তো ভাই তোমরা কিন্তু এসএসসি স্টেনোটাকে টার্গেট করতে পারো, বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট থাকে তাদের জন্য এসএসসি স্টেনো একটা অসাধারণ ভালো চাকরি, কারণ পুরো একদম অফিস টাইমের জব, কোনো রকম চাপ নেই। ক্লিয়ার ভাই? নেক্সট হচ্ছে সিজিএল। সিজিএলকে বলা হয় মিনি ইউপিএসসি। বিভৎস ভালো এবং কাঙ্ক্ষিত একটা চাকরি, যেখানে তুমি ডাইরেক্ট হোম পোস্টিং পেতে পারো, যেখানে তুমি ডাইরেক্ট গ্রুপ বি গেজেটেড পোস্টে যেতে পারো, এবং ইন হ্যান্ড 86,000 টাকা তোমার স্যালারি হতে পারে জয়েনিংয়ের সাথে সাথে। এসএসসি সিজিএল নিয়ে 9th জুনে টোটাল নোটিফিকেশান আউট হবে। আগস্ট মাসে তোমাদের পরীক্ষা, হাতে কিন্তু একদম সময় নেই এরকমও না, আবার অনেক সময় আছে এরকমও নয়। প্রপারলি সুন্দর করে পড়াশুনো করতে হবে, স্মার্ট স্টাডি করতে হবে, এবং সেই স্মার্ট স্টাডি যদি অলরেডি কোথার থেকে করে থাকো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি কোনো ধারণা না থাকে ভাই তাহলে আর দেরি করো না, প্রস্তুতি শুরু করে দাও, যেখান থেকে খুশি প্রস্তুতি করতে পারো। কিন্তু বাংলায় যদি এসএসসির প্রস্তুতি করতে হয় তাহলে আড্ডা 24/7 বেঙ্গলির থেকে বেটার আর কিছু নেই, এটা আমি বড় গলায় বলতে পারি। কিন্তু তাও কেন বিশ্বাস করবে ভাই, অন্য জায়গায় একবার দেখে আসতে পারো। এই এসএসসি সিজিএল নিয়ে একটা কমপ্লিট ভিডিও আমার করা আছে, তোমাদের দেখবে ভিডিওর এন্ডে সেই ভিডিওটা চলে আসবে, অবশ্যই সেটা তোমরা প্রত্যেকে দেখে নেবে। ঠিক আছে ভাই? নেক্সট হচ্ছে এসএসসি এমটিএস। যারা ছাত্র, বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্ট লাইফে আছো, যারা বলছো যে স্যার আমার এক্ষুনি একটা চাকরি চাই, আমার পড়াশুনো করব কিন্তু তার আগে চাকরি চাই, বা আমি এখন একটা ইমিডিয়েট বেসিসে চাকরিতে ঢুকে যেতে চাই, তারপরে আরও বেটারের জন্য প্রস্তুতি নেব, তাদের জন্য সবথেকে ভালো চাকরি হচ্ছে এসএসসি এমটিএস। শুধুমাত্র প্রিলিমস, হোম পোস্টিং, 48,000-এর কাছাকাছি স্যালারি হবে 8th পে কমিশনের পর। এখন তুমি ইন হ্যান্ড 38 থেকে 40-র কাছাকাছি তুমি স্যালারি পাবে টিআরএক্স, টিআরওয়াই, টিআরজেড সিটির বেসিসে, এবং এখানেও তোমার ম্যাথের কোনো দরকার নেই। এসএসসি এমটিএস এ টোটাল দুটো ভাগ থাকে, প্রথম ভাগে থাকে হচ্ছে ম্যাথ এবং রিজনিং, সেটা থাকে শুধু কোয়ালিফাইং, 40টা কোশ্চেনের মধ্যে 12টা তোমায় কারেক্ট করতে হবে, সেটা তুমি ম্যাথের থেকে করো, রিজনিংয়ের থেকে করো, ভাগ করে নিয়ে করো, যা খুশি করো, 12টা তোমায় কারেক্ট করতে হবে। এমটিএস নিয়ে ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে অপূর্ব স্যারের, সেটা তোমরা দেখে নিতে পারো। যদি কেউ চাও যে স্যার
আমি 10th পাস করেছি বা 12th পাস করেছি, আমার ইমিডিয়েট বেসিসে একটা চাকরি চাই, আমি ডিস্টেন্সে মাস্টার্স করছি, ডিস্টেন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, বা স্যার আমি আরও বেটার চাকরি করতে চাই বাট এক্ষুনি আমার কোনো একটা চাকরি চাই, ম্যাক্সিমাম লোক টার্গেট করে হচ্ছে এটা। এসএসসি এমটিএসে 60 to 70% খালি স্টুডেন্টরা আছে, সেই জন্য কিন্তু ভ্যাকেন্সিও এবার খুব ভালো থাকবে ভাই, ভালো করে প্রিপারেশন নাও, যারা একদম নতুন তারাও এটাকে ক্র্যাক করে নিতে পারো। ক্লিয়ার ভাই? নেক্সট আসছে এসএসসি জিডি, নভেম্বর মাসের ফর্ম আউট হবে এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এদের পরীক্ষা। স্টেটের পুলিশের অবস্থা কি সেটা আর আলাদাভাবে বলার কিচ্ছু নেই, কিন্তু তোমরা যদি উর্দির স্বপ্ন দেখে থাকো তাহলে ভাই এসএসসি জিডির থেকে বেটার পরীক্ষা আর কিছু হতে পারে না। প্রত্যেক বছর 40 থেকে 50,000 পোস্ট বেরোয় এবং আমি আবারও বলছি 40,000 থেকে 50,000 পদে প্রত্যেক বছর হয়। 35 এখনো পর্যন্ত লাস্ট বেরিয়েছে, গতবারে ছিল 48,000 সামথিং পদ। তাহলে ভাই তোমরা কিন্তু ভাই এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিতে পারো, যেটা নভেম্বরে। তোমরা যে কোনো একটা টার্গেট করো, তোমরা যদি মনে করো যে স্যার আমার গ্র্যাজুয়েশন হয়ে গেছে তাহলে সিজিএল টার্গেট করে পড়ো, সমস্ত কিছু হয়ে যাবে। যদি বলো যে স্যার আমার গ্র্যাজুয়েশন এখনো হয়নি, তাহলে আমি বলবো এসএসসি সিএইচএসএল টার্গেট করে বলো। আমি সিএইচএসএলটা এখানে লিখিনি, এক্সট্রিমলি সরি, সিএইচএসএল জুলাই মাসে বেরোবে সমস্ত কিছু, সিএইচএসএলটা এখানে আমি লিখিনি। যদি মনে করো যে আমার 12 পাস হয়েছে তাহলে সিএইচএসএল টার্গেট করে পড়ো, তাহলে সমস্ত কিছু হয়ে যাবে। ক্লিয়ার ভাই? এবং এইখানেই টোটাল তোমার প্রায় 1 লাখের কাছাকাছি পোস্ট আছে এসএসসি শুধুমাত্র। বুঝাতে পারলাম? এটা চলে গেল আমাদের এসএসসির যে আপকামিং জব আছে সেটা। নেক্সট আমাদের যে চাকরির কথাটা বলবো সেটা হচ্ছে ব্যাংক। ব্যাংকের ফেমাস যে পরীক্ষাগুলো সেগুলো তো ভাই জুলাই থেকে আমাদের স্টার্ট হতেই চলেছে। যেমন ফার্স্ট যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে আইবিপিএস আরআরবি পিও রিজিওনাল রুরাল ব্যাংক, বা যেটাকে আমরা গ্রামীণ ব্যাংক বলি, সেটা হচ্ছে আমার জুলাই মাসে 27 জুলাই থেকে আমার পরীক্ষা শুরু হবে। ভাই যারা আমার মতো ইংলিশে দুর্বল তাদের জন্য আইবিপিএস আরআরবি কিন্তু একটা অসাধারণ পরীক্ষা। প্রিলিমসে কোনো ইংরাজি থাকে না, ইংরাজি থাকে হচ্ছে মেন্সে, পড়তে হবে কিন্তু মেন্সে। এবং ব্যাংকের পরীক্ষা তো স্যার বাংলায় দেওয়া যায় না, ওয়েলকাম, ব্যাংকের পরীক্ষা বাংলায় দেওয়া যায়। ক্লারিক্যাল লেভেলে যে সমস্ত পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে। এসএসসিরও সেম, সিজিএল ছাড়া যে কটা পরীক্ষা আছে সব কটা পরীক্ষা তোমরা বাংলায় দিতে পারবে, স্টেনোগ্রাফিটা বাদ দিয়ে। তো ভাই বাংলায় কিন্তু পরীক্ষা দেওয়া যায়। 30/8 আমাদের ক্লার্কের পরীক্ষা শুরু হবে। আইবিপিএস পিও হচ্ছে তোমার 4 অক্টোবরে, আইবিপিএস ক্লার্ক হচ্ছে তোমার 6 ডিসেম্বরে, এসবিআই ক্লার্ক এবং এসবিআই পিও এবার যেখানে প্রায় 18,000-এর ভ্যাকেন্সি ছিল, বা এর পরেও আরও ভালো ভালো ভ্যাকেন্সি আসবে, পিওতে তো প্রচুর ভ্যাকেন্সি আছে। নভেম্বর ডিসেম্বরে কিন্তু ভাই তার একটা ফর্ম ফিল আপ বেরোনোর চান্স আছে। ঠিক আছে? ব্যাংকের টোটাল পোস্ট যদি আমি বলি সবগুলো মিলিয়ে প্রায় 30-40-এর কাছাকাছি চলে যাবে। ক্লিয়ার ভাই? ফর্ম ফিল আপ সমস্ত কিছু শুরু হয়ে যাবে আর জুলাই ফুলাইয়ের কাছ থেকেই। নেক্সট আমি যে চাকরির কথাটা বলবো, যে চাকরির কথাটা এখনো পর্যন্ত অনেকে জানে না, আবার হয়তো অনেকে জানো, এরকম দুটো। ফার্স্ট এয়ারফোর্স গ্রুপ সি। এয়ারফোর্স গ্রুপ সি যোগ্যতা হচ্ছে 10th এবং 12th। যোগ্যতা হচ্ছে 10th এবং 12th। 18 থেকে 25 বছর বয়সী তোমাদের হতে হবে। 16/5 হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট, 15ই জুন তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু এন্ড হবে, অর্থাৎ জুন মাসের 15 তারিখে তোমার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে। যারা 18 থেকে 25 বছর বয়সী আছো, এবং এগুলো কি জানো তো, গ্রুপ সি হচ্ছে এলডি এর পোস্ট, এলডিএ এমটিএস এইগুলোর পোস্ট, অর্থাৎ কোনো রকম ব্যাটেলের কিছু গল্প নয়। যারা গ্রাউন্ড স্টাফ থাকে, ক্লারিক্যাল স্টাফ থাকে, সেই পোস্ট হচ্ছে ভাই এয়ারফোর্সের আমাদের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। আর একটা যেটা সামনে বেরোবার কথা, এফসিআই এর AG3, এটা নিয়ে কমপ্লিট ভিডিও আমি একটা করে দিয়েছি, দেখবে ভিডিওটার এন্ডে চলে আসবে। জুন মাসে কিন্তু ভাই এর ফর্মটা আউট হওয়ার কথা। এটা একটা অসাধারণ পরীক্ষা ভাই, এটার পরীক্ষা হলে প্রায় 3 থেকে 3.5 বছর পরে হবে। নর্মালি পরীক্ষাটা তাই হয়, 2-2.5 বছর পর পর হয়। আরটিআই করে জানা গেছে টোটাল 27,000 সামথিং পোস্ট আছে এটায়।
যেটা এখন বাড়তে বাড়তে বিভিন্ন জায়গায় 33,000-এর কাছাকাছি চলে গেছে, কিন্তু 33,000টা কিন্তু কারেক্ট নয় ভাই। টোটাল 27,000খানা পোস্ট ভ্যাকেন্ট আছে। ভ্যাকেন্ট আছে মানেই যে 27,000-এর ভ্যাকেন্সি বেরোবে সেটা নয়, কিন্তু 27,000 পোস্ট ভ্যাকেন্ট আছে মানে ভ্যাকেন্সি কিন্তু একটা অসাধারণ জায়গায় বেরোতে পারে। তো স্যার আমরা এফসিআই এর প্রস্তুতি কোথার থেকে নেব? যারা এসএসসির প্রিপারেশন নিচ্ছ সেম প্যাটার্ন, কোনো রকম অসুবিধা কিছু হবে না। ঠিক আছে ভাই? স্যার সমস্তগুলো তো বুঝলাম, কিন্তু আপনি একটু যোগ্যতাগুলো বলে দিন, কোন জায়গার কি কি যোগ্যতা। এসএসসির জন্য একমাত্র সিজিএলএ তোমাদের আছে হচ্ছে গ্র্যাজুয়েশন বা স্নাতক। এমটিএস এর জন্য 10th অর্থাৎ মাধ্যমিক পাস, জিডিরও তাই। স্টেনোগ্রাফির জন্য 12, সিএইচএসএল এর জন্য 12। সিলেকশন পোস্ট 3টে যোগ্যতাতেই দেওয়া যাবে, সিলেকশন পোস্ট 3টে যোগ্যতাতেই দেওয়া যাবে। ব্যাংকের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন মাস্ট, স্নাতক থাকতেই হবে, না হলে হবে না। মার্কসের কোনো রকম গল্প নেই, কোনো পরীক্ষাতে যে স্যার আমায় 50% পেতে হবে, 60% পেতে হবে, এরকম কোনো গল্প নেই। শুধুমাত্র আরবিআই এ আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সেখানে তোমাদের 55% এবং 60%-এর একটা গল্প থাকে, এছাড়া আর কোনো গল্প নেই, পাস করলেই হয়ে গেল। ঠিক আছে ভাই? এবার তোমাদের কথা হবে যে স্যার সব কিছু বুঝলাম, কিন্তু আমরা তো প্রস্তুতি নিতে চাই, প্রস্তুতি কি করে নেব? চলো দেখে নি। যদি নর্মালি আমাদের প্রস্তুতি চাও, তাহলে নর্মালি প্রস্তুতির জন্য ভাই আমাদের এই চ্যানেলের থেকে ভালো কিছু আর নেই। এ দেখো গ্রুপ সিডির আমাদের ব্যাচের সমস্ত কিছু চলেই এসছে, 10ই জুন কিন্তু আমাদের ব্যাচ স্টার্ট। নর্মাল প্রস্তুতি যদি চাও তাহলে এর থেকে ভালো প্রস্তুতি চ্যানেল আর নেই। আমাদের গ্রুপ সিডির ইউটিউব ক্লাস শুরু হয়ে গেছে। প্রত্যেকে গ্রুপ সিডির ব্যাচে জয়েন হওয়ার জন্য 7203084697 হাই লিখে পাঠাবে, গ্রুপে জয়েন হবে। ঠিক আছে ভাই সকল আমার? এবং এখানে তুমি কোর্সের আন্ডারে দেখবে অসাধারণ কিছু কোর্স এখানে দেওয়া আছে। ব্যাংকের জন্য কোর্স, ম্যাথের জন্য কোর্স, এর প্লেলিস্ট সেকশনে গিয়ে এক্সাম ক্যাটাগরিয়াইজড অসাধারণ প্লেলিস্ট কিন্তু তোমাদের এখানে করে দেওয়া আছে। যদি কেউ ফ্রি এর প্রিপারেশন চাও তাহলে তোমরা এই ব্যাচ মানে আমাদের চ্যানেলটা ফলো করতে পারো, এখান থেকে অনেক প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। এবার যদি কেউ বলো যে না স্যার আমার তো একটু ভালো প্রিপারেশন চাই, একটু ভালো প্রিপারেশন যদি চাও তাহলে আমি বলবো যে ভাই বেস্ট প্রিপারেশন যদি চাও তাহলে ভাই 10th 12-এর আমাদের যে ব্যাচটা আছে, যেখানে এসএসসি সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি পরীক্ষার দশম এবং দ্বাদশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতার যা সমস্ত পরীক্ষা আছে সমস্ত কিছু এখানে কভার করা হবে। 4খানা বই পাবে। তাহলে তোমরা বেস্ট হয় যদি এই ব্যাচটায় চলে আসো। এই ব্যাচটা কিন্তু ভাই অসাধারণ একটা ব্যাচ, এবং মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যোগ্যতার যা যা পরীক্ষা আছে সমস্ত কিছু কিন্তু এখানে আমরা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে? অ্যাডমিশন ফি হচ্ছে 1924 টাকা। অবশ্যই আগে একবার আমাকে কল করে নেবে 7203084697, এবং এইখানে কিন্তু 4খানা বই তোমরা পাবে। আর এই দেখো তোমাদের বলছিলাম স্টেনোগ্রাফি ভিডিও, দেখো স্টেনোগ্রাফি ভিডিও কিন্তু এখানে অ্যাড আছে। ওকে ভাই? এবং যদি কেউ বলো যে স্যার আমার তো ব্যাংক টার্গেট, কোনো অসুবিধা নেই। অসাধারণ ব্যাচ আমাদের আছে ব্যাংকিংয়ের জন্য, ব্যাংক ফাউন্ডেশন ব্যাচ, অসাধারণ ব্যাচ এটা, যে ব্যাচের মধ্যে 7খানা বই পাবে, ভিডিও কোর্স পাবে, মক টেস্ট পাবে, ক্লাস পাবে, এবং ব্যাংক ফাউন্ডেশনের যে সাকসেস স্টোরি। স্যার আপনাদের কাছে কেন পড়ব? আপনাদের কি কেউ চাকরি পেয়েছে? চ্যানেল দেখালাম, ভিডিও সেকশনে চলে যাও, দেখে নাও পেয়েছে কি পায়নি। পিএসসি থেকে শুরু করে এসএসসি থেকে শুরু করে ব্যাংক সব জায়গায় আমরা সিলেকশন দেওয়া শুরু করেছি, এবং ভবিষ্যতে আরও করব। শুধু একটাই আমাদের কষ্ট, এখনো পর্যন্ত আমরা এসবিআই পিওতে দিতে পারিনি। ক্লার্ক আশা করবে এবার অনেকে হবে, কিন্তু এসবিআই পিওতে আমরা দিতে পারিনি। তো আমাদের মনের ইচ্ছা যে এবার আমরা ব্যাংক ফাউন্ডেশন থেকে এসবিআই পিওতে চাকরি দেব, হয়তো তোমাদের মতোই কেউ চলে আসবে চাকরি পেতে। তো ভাই ব্যাংকের জন্য আমাদের আলাদা ব্যাচ আছে। অবশ্যই যদি আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও আগে একবার আমাকে ফোন করে নেবে 7203084697। আর যদি কেউ বলো যে স্যার আমি এমন একটা ব্যাচ চাই যে ব্যাচটা হচ্ছে একদম মহাপ্যাকের মতো, আমি একটাই ব্যাচ নেব, সমস্ত কিছু সেখানে কভার হবে, এসএসসি সুপ্রিম কিট, এর থেকে ভালো ব্যাচ তাহলে আর হয় না। যেখানে তুমি বুক কিট পাবে,
যেখানে তুমি টাইপিং টেস্ট পাবে, এসএসসির যেখানে টাইপিং টেস্ট থাকে সেটা, যেখানে তুমি পাবে টাইপিং টেস্টের সাথে সাথে সাইকোমেট্রি টেস্ট, এছাড়া প্রি থেকে মেন্সের সমস্ত পরীক্ষার কমপ্লিট গাইডেন্স। এখানে তোমার এসএসসির সব পরীক্ষা, রেলের সব পরীক্ষা, পিএসসির সব পরীক্ষা, ডাব্লিউবিসিএস ছাড়া সমস্ত কিছু এখানে কভার হবে। তো এটা হচ্ছে এমন একটা ব্যাচ যেই ব্যাচটায় তুমি একবার ইনভেস্ট করলে আর কিছু তোমার ইনভেস্টমেন্ট দরকার নেই। আর এই ব্যাচের একটা স্পেশালিটি আছে কি জানো তো, এই ব্যাচে যদি আসো না ভাই, তাহলে তুমি যখন যখন তোমার পরীক্ষা, ধরো আগস্টে তোমার একটা পরীক্ষা আছে, আগস্টের 1 মাস আগে জুলাই মাসে তোমার একটা ফ্রি প্র্যাকটিস ব্যাচ এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে ভাই সকল আমার, এই চলে গেল এই মাসের যা যা পরীক্ষা বা এই যে যে চাকরি আসতে চলেছে সেটা। এবং আমরা খুব গ্ল্যাড যে আমাদের একটা অফলাইন ব্যাচ কমপ্লিট ডান, আর একটা অফলাইন ব্যাচে আমাদের অ্যাডমিশন চলছে। যদি কেউ আমাদের এসএসসি কম্বো অফলাইন ব্যাচে আসতে চাও, এসএসসি কম্বো অফলাইন ব্যাচে কি কি কমপ্লিট হবে ভাই? এসএসসি এবং রেলের যাবতীয় যা পরীক্ষা আছে সব কমপ্লিট হবে, যেখানে লাইফ টাইম মক টেস্ট পাবে, লাইফ টাইম গাইডেন্স পাবে, উইকলি মক টেস্ট পাবে, হার্ড কপি মেটেরিয়াল পাবে, স্টুডেন্ট কিট পাবে যেখানে 4টে বইয়ের আলাদা সেট পাবে, সেটা তোমাদেরকে প্রোভাইড করা হবে। এবং অ্যাডমিশন ফি কত জানো তো? আমাদের কমপ্লিট অ্যাডমিশন ফি হচ্ছে 30,000। কমপ্লিট অ্যাডমিশন ফি হচ্ছে 30,000। স্যার 30,000 টাকা দিয়ে আমি অ্যাডমিশন তো নেব না, জানি সম্ভব নয় 30,000 টাকা দিয়ে অ্যাডমিশন নেওয়া। এবং আমাদের ওপর তোমরা ভরসা করবে কেন যে স্যার আপনাদের যে আমরা টাকাটা দেবো, ভরসা কি করে করব চাকরি পাবো? সেই জন্যই তো ভাই, তার যে মিনিমাম টাকাটা তোমাদের কিট দিতে, বাকি সমস্ত কিছু দিতে যে মিনিমাম টাকাটা, সেটা আমরা প্রথমে নেব। বাকি টাকাটা তোমার যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে তোমার ফার্স্ট স্যালারির থেকে নেওয়া হবে। 16ই জুন আমাদের ফার্স্ট ক্লাসের ব্যাচ শুরু, যেটা অলরেডি ফুল। 17ই জুন হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস শুরু। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও বা কোনো রকম কিছু কোয়ারি চাও, যদি দূরে থাকো মেসের ব্যবস্থাও আমরা করে দেবো, তাহলে অবশ্যই আগে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিও 7203084697। ঠিক আছে ভাই সকল আমার, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। বেস্ট অফ লাক সবাইকে, ভালো করে সবাই প্রস্তুতি নাও। অনেক অনেক চাকরি কিন্তু 2025-26-এ আসবে, তারপরে কিন্তু আর যাবে না। তো এই বছরগুলো নষ্ট হতে দিও না ভাই, চেষ্টা করো এই বছরটাই যেন এই ভদ্রলোককে দেখার লাস্ট বছর হয়, পরের বছর যেন আর এই স্ট্রাগলিং পিরিয়ডটা না থাকে। ঠিক আছে ভাই সকল, টাটা, ভালো থেকো।